নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ওটস দিয়ে পোলাও। তার জন্য যা যা আমি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর আমার পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াইটা গরম হতে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি দারচিনি আর এলাচ একটা মুখ ফাটিয়ে আর কিশমিশ কাজু এগুলো আমি প্রথমে ওটা ভাজতে দেব। ওটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে একটু, তখন আমি দিয়ে দেব গাজর আগের থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই গাজরগুলোকে দিয়ে দেবো। তো আমি বলেছি যে আমি যখন করব একে একে সমস্ত কিছু দেখাবো। এরপরে আমি কাজু কিশমিশ দারচিনি এলাচের সঙ্গে গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে মতন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম কুচিগুলোকে একটু আদা পাকা হয়ে গেছিলো, সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে আবারও ওর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ক্যাপসিকাম গাজরটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো। লবণের থেকে একটু জল বেরোবে। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে। তো ওগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু পোলাও হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি না হলে, আর নিরামিষ খাবার, মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না খেতে। এটা বাচ্চাদের আপনারা টিফিনে দিতে পারবেন, কিংবা ঘরে টিফিনে সন্ধ্যা সকালে খেতে পারবেন। যে কোনো সময় এটা খাওয়া যায়, স্বাস্থ্যের পক্ষে উপকারী ওটস। এরপরে আমি দিয়ে দেব এক বাটি ওটস। ওগুলো ভাজা হয়ে গেলে ওটস দেবো। তারপরে যখন ওটা হয়ে যাবে, আর ওটসের মধ্যে আমি আগে থেকে একটু জল ছিটিয়ে একটু রেখেছিলাম, তাতে একটু ওটসটা নরম হবে। যেহেতু এটা একদম শুকনো চিড়ে যেমন পাতলা হয়, সেরকম ওটসটাও তাই। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। অনেকে তেলের মধ্যে ঘিটা দিয়ে দেয়, তা আমি লাস্টে দিলাম, গন্ধটা সুন্দর আসবে। এরপরে ওটসটা দিয়ে আমি ভালো করে ওটা নাড়াচাড়া করব। তা বন্ধুরা, অনেকে অনেক রকম করে ওটসটা করেন, কিংবা পোলাও করে থাকেন। একবার হলে এরকম ওটস দিয়ে পোলাও করে দেখবেন, ভালো লাগবে। টিফিনে কিংবা অফিসে নিয়ে যায় বাচ্চারা, টিফিনে বা ঘরে খাওয়ার জন্য টিফিন করা, যে কোনো কিছুতে স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে এবং খেতেও ভালো লাগবে। যদি আমার এই ওটসের পোলাওটা আপনাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।